আসসালামু আলাইকুম। তো কাতারের ভিসার সর্বশেষ আপডেট কি এই পর্যন্ত? তো কাতারে হচ্ছে আমি যতটুকু জানি যতগুলো লাইসেন্স আছে সব লাইসেন্স থেকে বি.ফি কেটে নেওয়া হচ্ছে এবং মোটামুটি অনেকগুলো লাইসেন্স জিরো হয়ে গেছে। তো এক্ষেত্রে অনেক লাইসেন্স আছে যে ভিসা দিচ্ছে কিন্তু মানে হাতে গোনা কয়েকটার কাছে আছে ভিসা, মানে হয়তো ২-১টা করে থাকতে পারে। তো আমার মনে হয় কাতারে ভিসা বন্ধ হয়ে যাবে আর হয়তো কোম্পানিগুলা ওপেন থাকবে। বড়, বড় যেসব শরিকা আছে সেগুলো থেকে ওপেন থাকবে। আসলে টোটালি কাতারের যে পরিস্থিতি অন্যান্য কাজের বিষয়ে বলি, কাজের অবস্থা খুবই বাজে এবং যারা বাংলাদেশে আছে তারাও অনেক কষ্ট করতেছে। বাংলাদেশে অনেক ভাই আছে, আমার আমার আপনজনও আছে। যদিও আমি এই রিলেটেড অনেককে সহযোগিতা করেছি, মানে কাজের ক্ষেত্রে না, বিভিন্ন কাগজপত্রের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে আসলে সহযোগিতা করে কোনো লাভ নেই, কারণ যারা ওখানে আছে তারা আরেকজনকে যে হেল্প করবে সে অবস্থা নাই। এটা হচ্ছে বর্তমানে মানে একদম খাঁটি নিউজ। আর আরেকটা বিষয় হলো আসলে কোন দেশে যাবেন? কাতার খারাপ, সৌদি আরব খারাপ, সবই তো খারাপ। তো এখন বাংলাদেশে থেকেও তো লাভ নেই। যাই হোক, তকদির নিয়ে আল্লাহর উপর ভরসা করে যেখানে আছেন সবাই চেষ্টা করে যান। আর কাতারের এখন যে ভিসার বিষয় সেটা হচ্ছে ভিসার যারাই নেবেন একটু কেয়ারফুলি থাকেন, কারণ হচ্ছে শরিকা থেকে আপনার আইডি জিরো হয়ে গেছে অনেক শরিকা থেকে। এখন বলবে যে ভিসা দিবে, আসলে আদৌ দিতে পারবে কি না এটা একটা বিষয় আছে। তো আরেকটা বিষয় হচ্ছে কাতারের এখন যে বিজনেস বলেন, তারপরে বলেন চাকরির অবস্থা বা বিভিন্ন জায়গায় যে অনেক লোকজন আছে যে আইডি ছাড়া আছে, এদেরকে বলবো আপনারা চাকরির খোঁজাখুঁজি না করে বা কোনো বিজনেসের ইয়ে না করে এই মুহূর্তে বাংলাদেশে চলে আসেন, কারণ এটা বেটার হবে যাদের আইডি মেয়াদ চলে গেছে। কারণ হচ্ছে কাতারের এখন একটা ধরেন মোটামুটি যুদ্ধক্ষেত্র অবস্থা। তো সেখানে সামনে কী হবে এটা কিন্তু মানে বলা যাচ্ছে না, এটা আল্লাহই ভালো জানে। তো আমি এটা সিচুয়েশন বলে এই ক্ষেত্রে যদি আপনি রিস্ক নিতে চান, যদি টাকা থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু যেহেতু অবস্থা খুবই খারাপ তাহলে সেখানে আসলে থেকে লাভ নেই। এটা হচ্ছে কথা আর কি। তো ভিসার যে আপডেট সেটা হচ্ছে এই মুহূর্তে ভিসাটা স্লো হয়ে গেছে আর হয়তো ভিসার দাম বাড়তে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।